নমস্কার, আমি ডক্টর জিএস মুখার্জি। যে রোগটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে পায়োজেনিক গ্র্যানুলোমা। এই রোগের ডাক্তারি পরিভাষায় হচ্ছে লোবুলার ক্যাপিলারি হেমানজিওমা। খুব সহজ ভাষায় বলতে গেলে এটি এক ধরনের রক্তবাহের টিউমার। এটি থেকে খুব অল্প আঘাতেই রক্তপাত হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের টিউমারগুলি হাতে, গালে বা মাথার মধ্যে হয়ে থাকে। সাধারণত রোগীরা অল্প আঘাতে রক্তপাত হওয়ার পর আমাদের কাছে আসেন। যদি আমরা সময় পাই সেক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু ঔষধপত্র দিয়ে একটু রক্তপাতের সম্ভাবনাটা কমিয়ে নেওয়ার পরই আমরা ইলেকট্রোকটারি করে থাকি। এই ধরনের প্রসিডিওরগুলির ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য থাকে একদম রক্তপাত না করে কিভাবে প্রসিডিওরটি করা যায়, কারণ এই ধরনের টিউমারগুলি খুবই ডেঞ্জারাস হয়। তাই প্রসিডিওর করার সময়ও যদি অপ্রশিক্ষিত হাতে পড়ে সেক্ষেত্রে কিন্তু রক্তারক্তি কাণ্ড হতে পারে। তাই আমাদেরকে খুব সাবধানে এগিয়ে যেতে হয়। এই রোগীও আমাদের কাছে এসেছিলেন হঠাৎ করে রক্তপাত শুরু হওয়ার পরে। তাই আপনারা দেখতেই পাচ্ছেন এই টিউমারটির তলায় আমরা একটি নট দিয়েছি এবং খুব সাবধানে একদম উপর থেকে পরপর স্টেপ বাই স্টেপ আমরা নেমে যাচ্ছি। এবং এটা যে একদম রক্তপাতহীনভাবে প্রসিডিওরটি করা যাচ্ছে সেটি সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। কিছু ক্ষেত্রে রোগীরা ইনফেকশন বাঁধিয়ে তারপর আমাদের কাছে আসেন। সেক্ষেত্রে আমরা প্রথমে অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন কন্ট্রোল করি, তারপর আবার পুনরায় ভালোভাবে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা করার পরই এ ধরনের প্রসিডিওরগুলিতে যায়। তাই আমার দর্শকদের কাছে একান্ত অনুরোধ থাকবে, কখনোই এই ধরনের টিউমার লক্ষ্য করলে বাড়িতে ফেলে রাখবেন না। প্রথমেই কোনো বিশেষজ্ঞ চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নেবেন, ওনার পরামর্শ অনুযায়ী ওষুধপত্র গ্রহণ করবেন। প্রয়োজনে আপনাকে থেরাপি করতে হতে পারে। কিছু ক্ষেত্রে টিউমারগুলিকে শুধু ঔষধের মাধ্যমেও নির্মূল করা যায়। এক্ষেত্রে লক্ষ্য রাখবেন আমরা প্রসিডিওরটি করার পর তলায় যে বেসটি থাকে সেটিকেও চেষ্টা করছি যাতে এখান থেকে কোনো প্রকার ব্লিডিং বা রক্তপাত না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।